गुड मर्निंग बंधुरा आज के अनेक सकाले उठेছি কিন্তু ওয়েদারটা ভীষণ খারাপ। এখন কিন্তু বেলা হয়ে গেছে আর কটা বাজে এখন আমি বলতে পারবো না। আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আমার রান্না অলরেডি কমপ্লিট, চলো দেখাই। আর কোথায় যাব? বন্ধুদের সঙ্গে দেখা করতে। আমার শরীরটা কিন্তু ভালো নেই, কিন্তু তবুও যাব, এই নিয়েও যাব বন্ধুদের সঙ্গে দেখা করতে। তো তারপরে তো দেখবেই কী হলো, কেমন হলো, কার কার সঙ্গে দেখা হলো সব দেখবে। তো চলো আজকে কী কী রান্না করলাম চটজলদি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কেননা আমি যাব, আমার বাড়ির লোকটা তো থাকবে, তার জন্য রান্না বান্না করে গুছিয়ে রেখে যেতে হবে। এখানে হচ্ছে চিকেন কারেন্ট নেই জানো তো, যার জন্য মিক্সিটা চালাতে পারিনি, সব রসুন টসুন থেতো করে দিয়েছি। এখানে কলমি শাক করেছি আলু বেগুন দিয়ে, রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে, আর কালকে ডাল আছে, এই দিয়ে হয়ে যাবে। এখানে ওটস করে নিয়েছি দুধ দিয়ে, আর তার মধ্যে একটু একটা কলা কেটে নিয়েছি। এটা খেয়েই আমি বেরোবো, অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। আর এখানে দেখো হাজব্যান্ডের জন্য ভাত আমি বেড়ে রাখলাম, তাহলে তার খেতে সুবিধা হবে। এখানে এমনভাবে আমি বেড়ে ভাতটা টেবিলে ঢাকা দিয়ে যাব। তো আমি এবার বেরিয়ে পড়েছি। আর দেখো ওই পারে ওই যে অরেঞ্জ কালারের পোশাক পরা সব যাচ্ছে, ওরা যাচ্ছে তারকেশ্বরে। আর আমি কিন্তু এখানে শুধুই আমার প্রিয় বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আমি এখানে সেরকমভাবে তৈরি হয়ে যাইনি বা মেন্টালি প্রিপারেশন নিয়ে যাইনি যে আমি ব্লগ করব। তার জন্য ব্লগের যে সরঞ্জাম মানে ট্রাইপডটা তো মেন, আমি কিন্তু নিয়ে যাইনি। আর আমার শরীরটা এখনও ভালো হয়নি, বুঝতেই পারবে নাকে নাকে কীরকম কথাও, কেননা আমার ঠান্ডাটা এখনও লেগে আছে, জ্বরটা মোটামুটি আছে, ওষুধ খেয়ে ঠিক আছে। তো কালকে যখন আমি গেছিলাম মানে 14 আগস্ট আমরা সবাই দক্ষিণেশ্বরে একটা ফার্স্ট আমাদের মিটআপের কথা, সেখানেই গিয়েছিলাম। তন্দ্রা, চিনি, আরও অনেকে এসেছে, চলো তোমরা দেখতে পাবে। আজকে একজনের সঙ্গে দেখা হলো, সেটা কে বলো তো কে, তোমরা বুঝতে পারবে যখন তার মুখটা দেখাবো। আমাদের সবার প্রিয় আমার চ্যানেলের নাম সারনা অ্যান্ড মামস ব্লগ। আমি চ্যানেলের নামটা বলে দিচ্ছি, বেঙ্গলি ব্লগ বাই সোমা। যে দেখবে না আজকের ভিডিও সব আনসাবস্ক্রাইব করে দেবে সোমাদি, বলে দিলাম। তোমরা আনসাবস্ক্রাইব করতে পারবে না, সোমাদি আনসাবস্ক্রাইব করবে। আজকে সব ব্লগগুলোতে প্রচুর ভিউজ চাই, কমেন্ট চাই। আর যারা এখনো আসেনি তারা সবাই, আর চিনি এখনো আসেনি, চিনি আসুক, তারপরে চিনিকে দেখাবো। আর থাকো, সঙ্গে থাকো, ভালো লাগবে তোমাদের। আমরা খুব মজা করছি, খুব এনজয় করছি। যারা আসেনি তারা মিস করছো। আমরা দেখো বৃষ্টিতে কারণ হ্যাঁ থাকো, ঘরেই থাকো তোমরা, তোমাদের আর আসতে হবে না। ঘর কোনো হয় ঘরে থাকো। এইবার ট্যান আমাদের চিনির এন্ট্রি, আমাদের চিনি আসছে। এইবার সবাই তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করো, তাহলে যখন যেমন ভিডিও দেব নোটিফিকেশানটা পৌঁছে যাবে। কে বলো তো এটা হচ্ছে আমিও যা, এও তাই। এতদিন ধরে সবার খুব ইচ্ছে ছিল না, আমি ভালোবাসায় আমি ক্যামেরার সামনে না এসে পারলাম না। দিনে আমার মনে হয় যে ওদের জন্য এটাই আমার সামান্য একটা উপকার, যে আমি মানে ক্যামেরায় ওদের ক্যামেরা এসেছে, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, আমার ভাগ্যের ব্যাপার। এতদিন যে এই এমএসকে নিয়ে বাজে কথা বলেছে, বাজে ঘটনা লুকিয়েছে, তাদের একদম যোগ্য জবাব দেওয়ার জন্য আমি বলবো আমাদের সামনে এত একটা সুন্দর মেয়ে, পুরীর মতো একটা বাবা করি না, তাকে নিয়ে এরকম কন্টেন্ট প্লিজ তোমরা করা ছেড়ে দাও। আমাকে যে কন্টেন্ট করেছিল না, একটা একজন আছে, আমি তার থেকেও বড়, কিন্তু আমার আবার মানে অভ্যাস নেই কমিয়ে বলা, তো আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। তো সেই তার একটা রেভিনিউ আমি খেয়েই নিলাম আজকে। আর কোনোদিন আর বলতে পারবে না যে এমএস আমি খেয়ে নিলাম, আমাদের চিনি। এবার আমরা ঘুরবো, বেড়াবো, পুরোটা দেখতে হবে আর সবাইকে সাবস্ক্রাইব করতে হবে, এটাই হলো গল্প। এখানে রং বেরঙের রত্না আসতে পারেনি, তাই খুব মিস করছিল, তাই ও ভিডিও কল করেছিল। তো সেখানেও রং বেরঙের রত্না কিন্তু এইভাবেই চলে এসছে।
সবাই দেখো এখানে যে যার নিজেদের কাজে ব্যস্ত, সবাই ব্লগ করাতে ব্যস্ত। আর এখানে রত্নার ভিডিও তুলছে চিনি, এখানে স্বপ্না আবার কি একটা করছে, এখানে সমাধি ভিডিও করছে, আর এখানে আবার এই যে সীমা ইউনিকর্ন মেয়েটি ভীষণ ভালো। এই যে আমার চিনির সঙ্গে দেখা হয়ে আমি যে মানে কি বলবো, আমি যে কি খুশি হয়েছি কি বলবো। আর এই যে দাদাকে থ্যাংক ইউ, মিঠুকে একটু আমাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আমি মিঠুকে দেখতে পেলাম, আমাদের কি আনন্দ হচ্ছে। আর এই যে আমার সোনামণি লাইভ করে যাচ্ছে, কিন্তু সোনামণি লাইভ করছে। আজকে এই আনন্দের মুহূর্তটা যতটা পাচ্ছি ক্যাপচার করে নিজে এই ছোট্ট ফোনটার মধ্যে আমি ধরে রাখার চেষ্টা করছি। আমার সারা লাইফের একটা বড় পাওয়া। দেখো তোমরা যে দেখতে যাচ্ছ মিঠু দিকে খুবই সুন্দরী, মিঠু দিকে আর আমাদের মিষ্টি দিকে। এখানে দেখো মায়ের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। পুজোর তো দিইনি, কেননা যেই টাইমে পৌঁছেছিলাম পুজো দেওয়াটা সম্ভব ছিল না, কেননা তখন মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, মানে মন্দিরটা তখন বন্ধ থাকে। তো পুজো দিয়েছিল একমাত্র মালিনী, মানে মম অ্যান্ড সন ওয়ার্ল্ডের মালিনী, ওই একমাত্র পুজো দিয়েছিল। আর এখানে আমরা কেউই পুজো দিইনি, কেননা এই করতে করতেই অনেক দেরি হয়ে গেছিলো। সবার সঙ্গে একসঙ্গে দেখা হলো, গল্প হলো। দেখো মায়ের চূড়াটা, মায়ের মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে। তো তারপরে গল্প করতে করতেই অনেকটা সময় চলে গেছিলো, এক জায়গাতেই অনেকটা সময় আমাদের চলে গেছিলো। তারপরে একটু ঘোরা হলো, তারপরে লাইভ হলো, ঘুরতে ঘুরতেও লাইভ হলো, তারপরে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে তো আমি বেরিয়ে চলে এসেছিলাম, আর ওরা তখনও অনেকক্ষণ ছিল। তো এই যে আমাদের মিটআপটা হলো, এই 9-10 জন মিলে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকেই খুব ভালো মানুষ, কার নাম নেব আর কার নাম নেব না সেটা আরেকদিন ভিডিও করে সুন্দরভাবে বলবো আমি। তো আজকের এই মুহূর্তগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরছি। আর এই যে কিছু কিছু জিনিস দেখো, এখানে দক্ষিণেশ্বরে যেমনি সুন্দর সুন্দর ঠাকুরের জিনিসগুলো প্রত্যেকটা দোকানেই বিক্রি হচ্ছে, তার কিছু ঝলক আমি তুলেছি, সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। তো এখানে যেমনি ঠাকুরের জিনিসও পাওয়া যায়, গোপালের জামা, গোপাল, এখানে একটা অনেক বড় গোপাল আছে, খুবই সুন্দর। মনে হচ্ছিল এক্ষুনি নিয়ে বাড়ি চলে আসি, কিন্তু তার উপায় নেই, তাকে আনলে তো সেইভাবেই তাকে রাখতে হবে। আর এখানে এই যে রাধাকৃষ্ণের মূর্তিগুলো, যেটা ছোট সেটা 1800 টাকা, আর যে বড়গুলো 6000। ভীষণ সুন্দর, বাইরের ঘরে সাজিয়ে রাখলে দেখতে ভীষণই সুন্দর লাগবে। আর এখানেও কিন্তু ঘুরতে ঘুরতে লাইভ হচ্ছিল, আর কি হচ্ছিল, খাবারের দোকান খোঁজা হচ্ছিল, কেননা এখন তো একটু চেঞ্জ করে দিয়েছে। আগে খাবারের দোকানগুলো একদিকে ছিল, এখন খাবারের দোকানগুলো অন্যদিকে করে দিয়েছে। তার জন্য এদিকে পেটে ছুঁচোয় ডন মারছিল, এদিকে খাবারের দোকান আমরা খুঁজে পাচ্ছিলাম না। এই নিয়ে বিশাল একটা রটলা হচ্ছিল। তার মধ্যে যখন পাওয়া গেল, তখন আমাদের তন্দ্রা সোনাবনু বলে যে না ও ভেতর দিকে আছে, চলো সেখানে যাই। আমি বললাম না বাবা থাক, এখানে পেয়েছি, এখানেই খেয়ে নিই। এবার যদি ওদিকে যেতে মানে খাবারের দোকান খুঁজতে যেতে হয়, উল্টে পড়ে একদম মাথা ঘুরে পড়ে থাকবো, আর খাবার খেতে হবে না। তো দারুণ মজা হয়েছে, দারুণ এনজয় হয়েছে। এই দেখো সবাই মিলে আমরা একটা টেবিলে বসেছি, ওখানে ওই থামস আপ ওটা সঞ্জয়দা খাইয়েছে। আর এই যে আমরা যে কচুরি খেয়েছি, মিষ্টি খেয়েছি আর লাস্সি খেয়েছি, এটা পুরোটাই চিনি দিয়েছে। আর সবশেষে বলবো, সঞ্জয়দার পেছনে সারাক্ষণ আমি খুব সঞ্জয়দাকে লেগ পুল করেছি, তার জন্য কিন্তু আসার সময় আমি একদম ভুলে গেছিলাম সঞ্জয়দাকে সরি বলার জন্য। তো এখন বলছি সঞ্জয়দা সরি, আমি ওটা মজা করেছি, একটা ছোট বোন হিসেবে আমাকে আপনি ক্ষমা করে দেবেন, আমি কিন্তু সারাক্ষণ মজা করে গেছি। তো উনিও খুব ভালো মানুষ। এইবার আমার বাড়ি ফেরার পালা। সারা দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি মাথায় করে আবার বাড়ি ফিরছি। দেখো গাড়ির কাজটা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে।
তো আমার জীবনে বৃষ্টিটা কিন্তু ভালো, বেশিরভাগই ভালোটার সঙ্গেই জড়িত। মানে আমার যে কোনো ভালো কাজের সঙ্গে বৃষ্টি থাকবেই থাকবে। বৃষ্টি আমার সঙ্গী, একদমই সঙ্গী। মানে এটা আমার বিয়ের দিন থেকে শুরু হয়েছে। আমার বিয়ের দিনও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আমার মেয়ে হয়েছে তখনও বৃষ্টি। এখানে দেখো ওরা সবাই তারকেশ্বরে যাচ্ছে। মানে আজকে 15ই আগস্ট, ভিডিওটা তো আজকে পোস্ট হবে। তো সোমবার জল ঢালার দিন। তো ওই যে সবাই যাচ্ছে, এইদিকে বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে, ওটা ধরে সারা রাত ধরে ওরা হাঁটবে। তারপরে গিয়ে ওরা পরের দিন সকালে পৌঁছাবে তারকেশ্বরে বাবার মন্দিরে, বাবার মাথায় জল ঢালার জন্য। তো প্রত্যেকের সঙ্গে দেখা হয়ে কথা হয়ে ভীষণ ভালো লাগলো। সমাধি আছে, সীমা ইউনিকর্ন আছে, ওদিকে স্বপ্না, তারপরে মালিনী, এদিকে আমাদের চিনি, তন্দ্রা, প্রত্যেকে আরেকজনের নাম তো বলাই হয়নি, সে হচ্ছে পায়েলের পৃথিবীর পায়েল। সেও খুব ভালো মেয়ে, ওরও একটা চ্যানেল আছে। প্রত্যেকে এখানে ভীষণ মিশুকে। আর সব থেকে বড় কথা আমি বলবো, আমি সীমা ইউনিকর্নের সীমাকে একটু অন্যরকম ভেবেছিলাম আগে, যখন ওর সঙ্গে আমার দেখা হয়নি। কিন্তু ওর সঙ্গে গতকাল দেখা হয়ে আমার ওকে ভীষণ ভালো লেগেছে। ভীষণ জলি একটা মেয়ে, ভীষণ ভালো একটা মেয়ে। তো প্রত্যেকের সঙ্গে, আর ওদিকে এমএস তো ভীষণ ভালো একটা মেয়ে। কাকুলির অন্দরমহলের কাকুলিকে খুব মিস করছিলাম। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, হাসি